তোমার কি মনে আছে সেদিনটির কথা, যেদিন দেখা হয়েছিল তোমার সাথে আমার পরিচিত একটি পার্কে? আজ থেকে প্রায় ৮ বছর আগে তোমার সাথে আমার পরিচয় হয়েছিল। আর সেদিন বলেছিলাম আমি তোমাকে ইনশাল্লাহ একদিন বিয়ে করে আমার কাছে নিয়ে আসব। একটা জিনিস কি জানো, এই ৮টি বছরে তোমার সাথে আমার কখনোই তেমন ঝগড়া হয়নি। কেন বলতে পারো? কারণ দুজনের মধ্যে ছিল আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসা, ভালো লাগা। একজনের দুঃখে একজনের সুখে দুজনে একসাথে পাশাপাশি অবস্থান করা। দুজনের চলার পথটা এতটা সহজ ছিল না। কখনো যদি মন খারাপ হতো, তাহলে তোমার সাথে দেখা করলে সেই মন খারাপটা হঠাৎ করেই কেমন জানি ভ্যানিশ হয়ে যেত। হঠাৎ একদিন আমি বাইরে চলে গেলাম, আর তোমাকে যাওয়ার আগে বলে গিয়েছিলাম যে আমি কয়েক মাসের মধ্যেই ফিরে আসব বাংলাদেশে, শুধুমাত্র তোমার জন্য। ফার্স্ট এসেই তোমার সাথে দেখা করি, আর তুমি আমাকে একটা ওয়েলকাম সারপ্রাইজ দিলে। পরে বিয়ে শপিং করা শেষে আমরা আলহামদুলিল্লাহ কাবিন করে ফেললাম। যে শূন্য পকেটে পাশে থাকে সে স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। যখন আধারে পথ হারিয়েছি, তুমি ছিলে হাতটি ধরে। যখন ছিল না কেউ আমার পাশে, তুমি আমায় করেছিলে আপন। ফিরে এসেছি ভালোবেসে তোমায় আমি, প্রতিটি বার সব ব্যথা ভুলে, সব কষ্ট ফেলে এসেছি আমি আজ তোমার কাছে। পরে আমরা কক্সবাজার ঘুরতে গেলাম, আর বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরলাম আর খাওয়া দাওয়া করলাম। একটা সময় ছিল ওর বাসায় সন্ধ্যা হলেই ফিরে যেতে হতো, তবে বিয়ের পর আমরা বেশিরভাগ টাইমেই বিকেলে বের হয়েছি এবং রাতে বাড়ি ফিরেছি। পরবর্তীতে দুজনের হলুদের প্রোগ্রাম আয়োজন করা হয় এবং পরে বিয়ের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়। হয়তো আমার তাকদিরে আমার ওয়াইফকে লিখে রেখেছেন বিধায় আমি তাকে পেয়েছি। আর সর্বশেষ আমি তোমাকে একটা কথাই বলতে চাই, আমি তোমাকে সঙ্গে নিয়ে জান্নাতে যেতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ বাবুই।